এই সেই প্রথম ব্যক্তি যেখানে মেলাটা স্টার্ট করে, আর এদের 3 পুরুষ ধরে চলে আসছে না, পুজোটা কন্টিনিউ চলে আসছে। আর এখান থেকে সব থেকে বড় একটা ঘোড়া রেখে গেছে, যেটা পুজো করেছে, পুজো করে মানসিক যে থাকে তারা এখানে রেখে যায়। খুবই সুন্দর। আজকে 27 নভেম্বর, আজকে একটা ইউনিক মেলা এক্সপ্লোর করতে আসছে, এটা তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। ইন্টারেস্টিং একটা মেলা, আর এখান থেকে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। মুহূর্তটা খুব সুন্দর হতে চলেছে। এসজে ব্লগে নতুন একটা ফেস ব্লগ নিয়ে আর তোমাদের কন্টিনিউ করছি মেলার মধ্যে গিয়ে, আর সমস্ত জিনিসটা ঘুরে দেখাবো মেলার মধ্যে। ছিলাম হেলান বাজারেতে, আর এখানকার রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ, আর ধুলো প্রচণ্ড উঠছে। কেন ব্রিজটাকে তুলে দেওয়ার কারণের জন্য ধুলো প্রচণ্ড হয়ে গেছে। ফাইনালি বাইকেতে কিছু দিতে হবে, তার জন্য পেট্রোল ভরতে হবে, তারপর কন্টিনিউ করছি। আর ফাইনালি লোকাল রাস্তা দিয়ে যাচ্ছি কিছু নতুন কিছু দেখানোর জন্য। আর আমরা এখন হচ্ছে খামারগড়েতে আছি, আর এখান থেকে সবাই মাছ ধরছে, আলাদা একটা এক্সপিরিয়েন্স করছে। মুহূর্তটা খুবই সুন্দর দেখতে লাগছে। গ্রামের রাস্তাগুলো খুব ইউনিক হয়। এই রাস্তাটা আমি এই প্রথমবার আসছি এই জায়গাটা দিয়ে, আর তোমাদেরকে কন্টিনিউ করছি। আগেতে অনেক কিছু মুহূর্তগুলো আছে অপেক্ষা করছে, সেগুলো দেখাতে চলেছি। আর আমাদের সাথে বয়ে গেছে আর যেটা হচ্ছে মুন্ডেশ্বরীর একটা আসছে, এই সেই মুন্ডেশ্বরী নদী। মাছ ধরার কম্পিটিশন চলছে, ও লাইন দিয়ে মাছ ধরার কম্পিটিশন চলছে। আর সামনে আছে প্রাইমারি স্কুল, আর ছুটি হবে হয়েছে। সেখানে একটা সব থেকে পুরাতন মন্দির ছিল, আর সামনে নিয়ে যাচ্ছে টলি করে, ভাড় নিয়ে যাচ্ছে। আর ধুলো তো প্রচণ্ড পরিমাণে আছে, অবশ্যই ধুলো উঠছে। আর আগে যাওয়া খুবই শর্ট জায়গা। মানে বন্যার টাইমে ভেঙে গিয়েছিল, সাংঘাতিকভাবে ভেঙেছিল। আর এখানটা ঘরটাও মানে একদিকে নেবে গেছে, আর সেটা অবশ্যই দেখাবো, কন্টিনিউ করো তোমাদের সাথে। এখানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয় বন্যার টাইমে। আর তারই কিছু মুহূর্তটা এখন হচ্ছে রাস্তার বাঁধা চলছে। বাঁধের সাইডে ঘর হওয়া সব থেকে ক্ষতিকারক। যেমন এখানে বন্যার টাইমে ঘরটা নেমে গিয়েছিল, কি পরিমাণে নষ্ট হয়েছে। আর সামনেই ছিল নদী। মুহূর্তটা খুবই সুন্দর দেখতে লাগছে, তবে কিন্তু বন্যার টাইমে প্রচুর এখানে ক্ষয়ক্ষতি হয়। আর ঘুরতে ঘুরতে এই জায়গাতে এসেছিলাম, ভাবলাম তোমাদেরকে শেয়ার করি এই জায়গাগুলো। একদম গ্রামের মধ্যে হওয়ার কারণের জন্য খুবই আনএক্সপ্লোর জায়গা এগুলো, আর সেটাই তোমাদেরকে দেখালাম। আর তোমাদেরকে ইউনিক একটা ব্রিজ দেখাতে চলেছি, যেটা বাঁশ দিয়ে তৈরি, বাঁশের পোল বলা চলে এটাকে। আর সেটা দিয়ে আমরা পাস হবো, সেটা দেখাবো। বাঁশের পোল, আর এটা যাওয়ার রিক্সও হয়, কেন দু সাইডে জল আছে, তার মধ্যখান দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি। যেমন এটা হচ্ছে মেন রাস্তা, আটঘোড়া থেকে আসা যায়, এদার থেকে সেকান্দাপুর থেকে আসা যায়। আর এটা হচ্ছে মেন গেট, চারি সাইড থেকে রাস্তা আছে, ক্রমশত এটা মেন রাস্তা থেকে জয়েন্ট হচ্ছে। এই রাস্তাটা করে এন্ট্রি করতে হয়, সেটা দেখাচ্ছি তোমার দিকে। এইটা হলো মেন গেট, এখান দিয়ে যেতে হবে। যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে, আর কন্টিনিউ করছি ভিডিওটা। সামনেতে খাবারের দোকান আরে আছে, কাপ প্লেটারে বিক্রি করছে, খুবই সুন্দর দেখতে লাগে। ছোটো ছোটো জিনিস খুবই আকর্ষণীয় লাগে। জুড়ে প্রচুর খাবার দোকানারে আছে, আর কাকা আমাদের সব কিছু রেডি করছে বিক্রি করার জন্য। তন্দুরি চায়ের দোকানে এসে স্টার্ট হচ্ছে।
অবশ্যই বিষয় ট্যাটুর দোকান প্রচণ্ড আছে, সামনে আছে মেহেন্দির দোকান, খুবই সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে ভিড় চালু হচ্ছে, এবার যত রাত্রি হবে ভিড় কন্টিনিউ বাড়তে থাকবে, খুবই ইউনিক লাগছে দেখতে। আর ফাইনালি আমরা আটঘোড়ার পীর মেলাতে চলে আসছি, আর এখান থেকে কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে বলেছিলাম, এখানে এসে কন্টিনিউ করলাম। কিছু মন্দির আছে আর খুবই সুন্দর লাগছে দেখতে। যারা পুজো আরে দেয় আর তারা ডাকে, আলাদা একটা কালচার এখানকার, হওয়ার জন্য খুবই সুন্দর এখানকার মুহূর্ত। বাইরে প্রচণ্ড মিউজিক বাজছে, জানি না কি হতে চলেছে, কপিরাইটে কিছু অনুষ্ঠান আরে হয় এইটাই। পেথিয়ারে বোনা চলছে ঝুড়ির, খুবই সুন্দর দেখতে লাগছে মুহূর্তগুলো। আর সব থেকে বড় ব্যাপার এখানে কিছু মাছ তৈরি করেছে দেখতে। আর বাতিয়ার তৈরি করছে। তবে এখানে একটা ডিসকানেক্টের জন্য এখানে মাইক থেকে সাউন্ডটা আমার অটোমেটিক বন্ধ হয়ে যায়, সেখানে ভয়েসটা রেকর্ড করছিলাম, রেকর্ড হয়নি। ফাইনালি ভয়েসটা আমাকে পরবর্তীকালে দিলাম, কিন্তু এখানে পরোটা খাওয়ার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম, কিন্তু পরোটাটা সাইডটা কন্টিনিউ খাবারেরই দোকান আছে, জিলিপিয়ারের দোকান আছে, খুবই সুন্দর। এই সাইডে আছে বিভিন্ন খাবারের দোকান, আর যদিও হয়নি টাইম হিসেবে 4:05 বাজছে, এইসব দোকান স্টার্টিং হচ্ছে। খাবারের দোকান আছে, জিলিপি আড়ে আছে, খুবই সুন্দর দেখতে লাগছে। এখান থেকে সব আছে, বিভিন্ন খেলনার দোকান আছে, সেগুলো ঘুরে কন্টিনিউ করবো। এখানে আগে জায়গাটা অনেকটাই বড় ছিল, কিন্তু এখন অনেকটা শর্ট হয়ে যাওয়ার কারণের জন্য দোকানদানি অনেক সামনে সামনে চলে আসছে। আর তৈরি করছে ছোট ছোট পেতে, খুবই মেহনতি কাজ এইগুলো, ছোট ছোট বাড়ির জিনিস দিয়ে তৈরি করতে। বসার এখানে আমি জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে দাদুর বলার কর্তব্য ছিল, এখানে 3 পিঁড়ি থেকে এইভাবে মেলাটা হয়ে আসছে। কিছু মাইকের কারণের জন্য এখানেও সেম কন্ডিশন, সাউন্ডটা ক্যাপচার করতে পারলাম না, কি মিস্টেক হয়েছিল কিছু, যার জন্য আওয়াজটা ক্যাপচার করা। এই সেই প্রথম ব্যক্তি যেখানে মেলাটা স্টার্ট করে, এখানে তো নাম তো কিছু দেওয়া নেই, আর লোকালকে কাউকে পেলাম না যে নাম কি, সেটা জিজ্ঞাসা তো অবশ্যই করবো। আর এদের 3 পুরুষ ধরে চলে আসছে, না করে হলেও কন্টিনিউ চলে আসছে, আলাদা একটা এক্সপিরিয়েন্স। 4:10 বাজছে, এখনও দোকান সব বন্ধ আছে। রাত্রি যত বাড়বে তত এখানকার মুহূর্তটা চেঞ্জ হতে থাকবে আস্তে আস্তে। আর এখন আশেপাশের ভিউগুলো তোমাদেরকে অবশ্যই কন্টিনিউ করছি। আর চারিদিকে বিভিন্ন খাবারের দোকান থেকে, খেলনার দোকান থেকে, সেগুলো সব কন্টিনিউ করছি তোমাদেরকে দেখতে দেখতে। একটা ছোট্ট বাচ্চাদের খেলনার দোকানের সামনে চলে আসি, আর এখান থেকে খুবই সুন্দর লাগছে। এখনও
বেশিরভাগ দোকানই সব বন্ধ আছে, কিছু টাইম পর থেকে সব খুলে যাবে। আর এখানে সব তৈরি হচ্ছে, তৈরি করছে। দীর্ঘদিন থেকে মেলা করে এসছে কাকু। কত আর এখানে বাচ্চাদের কিছু খাবারের দোকান, পপকর্ন আরে আছে যেমন, খুবই দারুণ লাগছে দেখতে। এখানে চলে এসেছি মোমোর দোকানে। আর এখানে একটা বড় রেস্টুরেন্ট, এখানে সমস্ত কিছু খাবার দাবার পাওয়া যায়। খুবই দারুণ লাগছে দেখতে মুহূর্তগুলো। দারুণ দারুণ খাবার আরে পাওয়া যাচ্ছে এখানে। আর সব থেকে ফেভারেট খাবারের স্টলের সামনে চলে এসেছে, বিভিন্ন ফুচকা স্টল এখানে আছে। যত রাত্রি বাড়বে এখানে লোক সংখ্যা অনেকটাই বাড়বে। আর বিভিন্ন ফুচকার দোকান আছে, সেটা দেখাচ্ছি তোমার। আছে দোলনা আরে আছে, আর এইসবের দোকান আরে স্টার্টিং করছে। যত রাত্রি হবে এখানে লোক কন্টিনিউ আসতে থাকবে। ছোট ছোট ফুচকা স্টল, এখানে বাচ্চারা এনজয় করছে। আর সামনেতে আছে ডিস্কো, আর খুবই সুন্দর দেখতে লাগছে। আর এখান থেকে আছে সব থেকে বড় দোলনা, যেটা রাত্রির মুহূর্তটা আলাদাই লাগে দেখতে। আর এখানে ফার্স্ট স্টার্টিং থেকে কিভাবে তৈরি আরে হচ্ছে সেটা ভিডিওর মধ্যে ছোট ছোটোভাবে অ্যাড করব। খুবই সুন্দর লাগবে তবে রাত্রির মুহূর্তগুলো। আর আমরা আছি এখন প্রায় 4:15 বাজছে। আজকে নভেম্বরের 27 তারিখ। মেলার মধ্যে আসছিলাম, আর এখানের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি। মেলার সব থেকে আকর্ষণীয় জায়গা, দু সাইডে বিভিন্ন দোকান আরে আছে। খেলনার A to Z জিনিস অনেক কিছু পাওয়া যায়। আর সেটা কন্টিনিউ দেখাচ্ছি তোমার দিকে। আর যত রাত্রি হবে এখানে ভিড় ক্রমশ অনেকটাই বেশি হবে। আর খুবই সুন্দর লাগছে দেখতে। আর মেলার মধ্যে ছোট ছোট ইউনিক দোকান, যেমন হোলসেলের দোকানগুলো 20 টাকা A to Z জিনিস আরে পাওয়া যায়। এখানেও খুবই সুন্দর সেই মুহূর্তগুলো। আর ছোট ছোট পাখি আরে লাগাচ্ছে, খুবই সুন্দর দেখতে লাগছে। আর এই দিকে ক্রমশ অনেক দোকান আরে আছে। আর এখনো দোকান পুরোপুরি বন্ধ আছে, কিছুক্ষণ পর থেকে চালু হয়ে যাবে দোকানগুলো। এরকম কিছু রাস্তা, দু সাইডে বিভিন্ন দোকান। আর সরু সরু গলি, সরু সরু রাস্তা দিয়ে যেতে হবে, এইভাবে রাস্তা করা আছে। আর সব কিছুই বাচ্চাদের খেলনার জিনিস সব থেকে বেশি পাওয়া যায় মেলাতে, যেরকম হয়ে থাকে। আর ফাইনালি এখনও দোকান এইদিকে পুরোটাই বন্ধ আছে, কিছুক্ষণ পর থেকে এখানে চালু হয়ে যাবে। আর কিছু কিছু দোকানে এখনও সেট আপ বাকি আছে, সেগুলো কন্টিনিউ এরা করেই যাচ্ছে। ওগুলো খুবই সুন্দর। আর আমরা একদম ব্যাক সাইডে চলে এসেছি, আট ঘোড়ার একদম ব্যাক সাইডে। এখানে ইলেকট্রিক সেট আপ সেই মুহূর্তগুলো কাজ করছে, দেখাতে চলেছে। আর দু সাইডে বিভিন্ন দোকান হওয়ার কারণের জন্য এই জায়গাটা আলাদা একটা এক্সপিরিয়েন্স করা যেতে পারে। যত রাত্রি হবে মুহূর্তগুলো সবই চেঞ্জ হতে থাকবে আস্তে আস্তে। মেলার অনেক কটা দোকান ঘুরলাম, খুবই সুন্দর লাগলো।
আমরা এখন ছিলাম আটঘোড়ার মুহূর্তটা, মেলা স্টার্টিং হচ্ছে, এখনো পুরো দোকান কমপ্লিট হয়নি। কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি এখানে। আজকে 25শে নভেম্বর আর আটঘোড়ার মেলা মন্দির দর্শনে আসছিলাম, আর এখানে সবে স্টার্টিং হচ্ছে, দোকানদানি সবে বসছে। আর এখান থেকে সব থেকে বড় একটা ঘোড়া রেখে গেছে, যেটা পুজো করেছে, পুজো করে মানসিক যায় থাকে তারা এখানে রেখে যায়, খুবই সুন্দর।